এনসিপির অভিযোগ বা জামাতের অভিযোগ প্রশাসন একটি দলের দিকে ঝুঁকে পড়েছে। আপনার কাছে কি মনে হয় যে প্রশাসনের আচরণটা কেমন, মানে প্রশাসন কেমন আচরণ করছে? গট ইউর পয়েন্ট। হ্যাঁ, প্রশাসন তো একটি দলের দিকে ঝুঁকে পড়েছে, এটা খুবই সত্য কথা। এবং সেই দলটা হলো তারা নিজেরা, তাদের দিকে ঝুঁকে পড়েছে। যদি তাদের দিকে ঝুঁকে না পড়তো তাহলে ইলেকশন এত দেরিতে হইতো না, ইলেকশনটা আরো আগে হওয়া দরকার ছিল। এবং এই যে ইলেকশন আপনার ধরেন 12 তারিখে হওয়ার মধ্য দিয়ে যে অপূরণীয় ক্ষতি বাংলাদেশের হইল, এইটা ধরেন এইটা প্রত্যেকটা সময় ধরেন আমরা যে এই বর্তমান সময়টা যে যাপন করছি এটা তো একটা ইতিহাসের অংশ। এই গভর্নমেন্টের পারফরমেন্স নিয়ে তো ধরেন কথাবার্তা হবে, হাসিনাটা নিয়ে যেটা হয় বা এর আগের আমল নিয়ে হয়, এরশাদ আমল নিয়ে হয়, বেগম খালেদা জিয়ার আমল নিয়ে হয়, এই আমল নিয়ে হবে না? 111 নিয়ে গবেষণা হয় না, বই পুস্তক লেখা হয় না? তো এই আমল নিয়েও তো হবে। তো সেই আমল, যখন এই আমল নিয়ে লেখা হবে তখন এনসিপি, জামাত এবং তাদের আরো যে আপনার ধরেন যে সরকারের ভেতরের যে সরকারের অংশ, তারা বাংলাদেশটাকে গণতন্ত্র বিরোধী একটা আপনার শাসন কাঠামোর দিকে নিয়ে যাওয়ার জন্য যে ব্যর্থ চেষ্টা করছিল, এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কলঙ্কিত অক্ষরে লেখা থাকবে। হ্যাঁ, এসব জিনিস স্বর্ণাক্ষরে লেখা থাকে না। তো বলে সেদিক থেকে, এবং পোস্টাল ব্যালট বিতর্ক, তারপরে হলো যে ধরেন আপনার প্রশাসনে গুপ্তভাবে যেভাবে তারা দখল করছে 5 তারিখের পর থেকে, এই প্রশাসনে এমন কোনো গুরুত্বপূর্ণ পদ তারা দখল করা বাদ রাখে নাই, যেখানে 15 বছর বিএনপি তো ভিড়তেই পারেনি, বিএনপি তো এটা বুঝতেই উঠতে পারেনি।